গুড মর্নিং দোস্ত। আজ তোমাদের সামনে আবার নতুন একটা এপিসোড 15 নিয়ে সবার সামনে এসেছি। আজকে আমার একটা জাস্ট ছোট্ট গল্প নিয়ে আমি জাস্ট তোমাদের সামনে এসেছি। দ্যাট ইজ ক্লাস 9তে যখন আমি জাস্ট পরীক্ষা দিয়েছি তারপরের গল্প। আমার মনে আছে সেটা সালটা ছিল 92 সাল। জাস্ট ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আমার কাকার ছেলেরা 2-3 জন মিলে আমাদের বাড়ির পাশে একটা রাস্তা ছিল এবং ওই রাস্তার পাশেতে একটা গাছের নিচে আমরা দুপুরবেলা, তখন বাজে 12টা 12:30, তখন আমরা কিছু ওই টল খেলা বা মার্বেল নিয়ে আমরা খেলছিলাম। এমন সময় আমার কাকা আর একজন ভদ্রলোক দুজন মিলে দুটো সাইকেল নিয়ে জাস্ট ক্যানেলের ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে এসে আমাদের খেলছিলাম ওখানে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল যে, আমাকে বলছে, তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চলে আয় বাড়িতে, তোর কাজ আছে, তোর সামনের সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা। আমি বললাম যে মাধ্যমিক পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা তো ক্লাস 10-এর শেষেতে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়। আমি তো সবে 9-এ পরীক্ষা দিয়েছি, এখনও রেজাল্টও বেরোয়নি। বলছে না, তোর মাধ্যমিক পরীক্ষা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি অবাক। আমি কাকারা আর কাকার সেই বন্ধুটাকে নিয়ে দুজন মিলে কাকার বাড়িতে গেল, আমিও গেলাম। বলছে তোর বাবাকে ডাক। গেলাম, বাবাকে ডাকলাম। বাবাকে বললাম, বাবা কাকা ডাকছে, আমার নাকি সামনের সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা। তো বলছে আচ্ছা ঠিক আছে, চল আমি আসছি। বাবা এসছে, কাকার বাড়ির বারান্দাতে দুজনা মোড়া নিয়ে বসেছে। দিয়ে কাকা বলছে গল্পটা, বলছে দেখ, এই ভদ্রলোক, এনার বাড়ি এখান থেকে একটু দূরে শাসপুর বলে একটা জায়গাতে। তো ওনার ছেলে মাধ্যমিকের ক্যান্ডিডেট, আর ওনার ছেলের সেন্টার পড়েছে কাকার স্কুলে, দ্যাট ইজ বামিরা স্কুলেতে। তো জাস্ট 2 দিন আগে ওনার ছেলে দুপুরবেলা ভলিবল খেলতে গিয়ে ডান হাতটা ভেঙে যায়। সো সে তো আর পরীক্ষা দিতে পারবে না। বাট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটা অপশান আছে যে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য কেউ যদি এরকম সিচুয়েশনে পড়ে, তার জন্য এক ক্লাস নিচের কোনো স্টুডেন্ট ওর সাথে রাইটার হিসাবে পরীক্ষা দিতে পারে। তো আমি বললাম সেটা কীরকম? বলছে তুই স্কুলেতে পরীক্ষা দিতে যাবি ওনার সঙ্গে, তো ওইখানে গিয়ে তোরা দুজন মিলে একটা রুমে বসে ও বলবে আর তুই সেটা শুনে শুনে লিখবি। তো কাকা আমাকে বললো, দেখ তুই তো 9th পাস করে গেছিস, এবারে তো রেজাল্ট বেরোবে। সো মাধ্যমিকে যে কোশ্চেন পেপার আসে 9th আর 10th মিলে, তো 9th-এ তোর তো সব জানিস, তুই 9th-এরগুলো অ্যাটেম্প করলেই দেখবি ও ভালোভাবে পাস করে যাবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি দেবো। তো সেই হলো জাস্ট আমার 9th-এ পড়তে পড়তে মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স, এবং ভীষণ ভালো আমার একটা লাইফের এক্সপিরিয়েন্স, যেখানেতে আমি তোমাদেরকে জাস্ট পরের এপিসোডে আমি বলবো যে আমাদের পাশের গ্রাম 3 কিলোমিটার দূরে পাত্রসাহের বলে একটা জায়গাতে যে ছেলেটা ক্যান্ডিডেট ছিলেন এবং তার দাদা অভিজিৎ দা এবং আমি 3জন মিলে একটা ঘর ভাড়া নিয়ে ওই পরীক্ষার কন্টিনিউ 10-12 দিন একসঙ্গে থাকা এবং কীভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া, এবং সেখানেতে যে ক্যান্ডিডেট তার আবার একটা নতুনভাবে প্রেমের কাহিনী শুরু হয়ে যাওয়া, মানে যার পরীক্ষা সে বিকেলবেলা পাশে একটা জঙ্গলে বেরিয়ে যাচ্ছে মেয়েটাকে নিয়ে, আর আমি মাধ্যমিক পরীক্ষা যেন আমি দাদার কাছ থেকে ক্লাস 10th-এর সব কিছু আমি শিখছি। সেই ক্লাস 10th-এর ট্রিগোনোমেট্রি, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 অমন রুট টেবিল পুরো মুখস্থ, হাইট অ্যান্ড ডিস্টেন্স মুখস্থ ক্লাস 10-এর। দাদা আমাকে পড়াচ্ছে কারণ আমার পরীক্ষা, ওর ভাইয়ের পরীক্ষা না। সো এইটা হয়ে গেল জাস্ট আমার 9th-এ থাকতে থাকতে মাধ্যমিক পরীক্ষার একটা জাস্ট ছোট্ট এক্সপিরিয়েন্স, এবং নেক্সট অরিজিনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি নেক্সট এপিসোডে বলবো তোমাদের, যে কেমনভাবে ওই 10-12 দিন আমরা ওখানে কাটিয়েছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম। শুধু তাই না, ওই ক্যান্ডিডেট মানে ওই ছেলেটা দাদাটা সে হায়ার সেকেন্ড ডিভিশনেতে পাস করেছিল। থ্যাংক ইউ দোস্ত।